আসসালামু আলাইকুম। পরিশ্রম সবাই করে, কিন্তু খুব স্পেসিফিক কিছু মানুষই চান্স পায়। কেন স্পেসিফিক কিছু মানুষ চান্স পায় আর বাকিরা কেনই চান্স পায় না? অবশ্যই এর পিছনে কিছু না কিছু রহস্য লুকায়িত আছে। হ্যাঁ, অবশ্যই আছে। এই রহস্যই আজকে আমরা উদ্ঘাটন করব। তুমি যদি এই ভিডিওতে কিংবা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে। আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করবো এবং তোমাকে একটা জিনিস আমি গ্রান্টেড দিতে চাচ্ছি, ইনশাল্লাহ। তুমি যে পদার্থবিজ্ঞান পরীক্ষা দিবা ঢাবি সহকারে অন্যান্য ভার্সিটিতে, এই ভিডিওটি তোমার জন্য এনাফ। এই ভিডিওটি তোমার জন্য এনাফ। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য এনাফ। এই ভিডিওর বাহিরে যদি কোশ্চেন এসে থাকে তাহলে ধরে রাখবা কোশ্চেনটা অনেক সহজ হয়েছে, আর না হলে কোশ্চেনটা অনেক কঠিন হয়েছে, একটু হাইপোথেটিক্যাল কোশ্চেন হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কি হবে, তুমি যদি ওই কোশ্চেন রিচ করতে পারো তাহলে তোমার চান্স অনেক গুণ বেড়ে যাবে। আবার খুব সহজ কোশ্চেন অবশ্যই তুমি এই জিনিসটা পেরে যাবা। আর এইখানে যে কোশ্চেনগুলো তোমাকে দেওয়া হবে, এই কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। আমি বলছি না এইখান থেকেই সকল কোশ্চেন আসবে, বাট বাট একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্ব বলে তো একটা কথা আছে। হ্যাঁ, যে কোনো চ্যাপ্টারের খুব খুব সুপারলেটিভ কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে, ওই টপিক থেকেই বারবার কোশ্চেন আসে, যেইটা স্টুডেন্ট অবস্থায় ধরাটা কঠিন। ধরতে পারলেও কনফিডেন্স নিয়ে বলা বা কনফিডেন্স রাখা ওইটা একটু টাফ হয়ে যায়। বাট যখন সিনিয়র কেউ একজন ওই জিনিসটা তোমাকে ধরিয়ে দেয়, তখন তোমার জন্য জিনিসটার উপর একটা আস্থা সৃষ্টি হয়, তুমি ওইটা নিয়ে যেতে পারো। এর মানে এই না তুমি এইগুলাই প্র্যাকটিস করবা, এইগুলাই তোমার ভবিষ্যৎ নিশ্চিত করে দেবে, এইগুলাই প্র্যাকটিস করে তুমি ডাবির এক্সাম হলে দেবা, রাজশাহী, চট্টগ্রাম সরকার অন্যান্য ভার্সিটির এক্সাম হলে দেবা, অবশ্যই না। বাট বাট তোমাকে এইটা ইনশিওর করে রাখতে হবে যে এইখানে যেই কোশ্চেন দেওয়া হবে, এই কোশ্চেন হাতে পাওয়ার সাথে সাথে তুমি 30 থেকে 35 সেকেন্ড বা 40 সেকেন্ডের ভিতর অ্যান্সার করতে পারো যেন, এবং এইখান থেকে কোনো কোশ্চেন অবশ্যই তোমাকে ভুল করা যাবে না। সো এই মেন্টালিটি তোমার মধ্যে রাখতে হবে। আমরা আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের শর্ট সিলেবাসের অন্তর্গত সকল সাবজেক্টের সাজেশন দিব। তুমি একটুও না টেনে ধৈর্য সহিত রেখে এইখানে যে 15 মিনিট বা 17 মিনিট বা 20 মিনিট ওয়েস্ট করবা, এই ওয়েস্টটা তোমার জন্য খুব প্রোডাক্টিভ হবে, যেইটা তোমার ইন ফিউচারের লাইফের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। হয়তো বা এইখান থেকে তুমি 3-4টা ম্যাথ তুমি পারতে না, এইখানে দেখার ফলে তুমি প্র্যাকটিস করছো, ওই প্র্যাকটিস করার সহিত ওই অনুরূপ হুবহুব তো আসবে না, ওই অনুরূপ কোশ্চেন তোমার যেই দাবি বা অন্যান্য যেই ভার্সিটিতে এক্সাম দিতে গেলে ওইখানে এসে গেছে। সো এই যে 3 মার্ক 2 মার্ক কতটা ভ্যারি করে, এটা তুমি অলরেডি বুঝে গিয়েছো, কারণ তুমি একটা মেগা এক্সাম অলরেডি দিয়ে ফেলেছো। আমি কি মেগা এক্সাম মিন করছি অবশ্যই তুমি বুঝে ফেলছো, যেইখানে প্রায় 1,40,000 স্টুডেন্ট কি অ্যাপেয়ার করছে, সেইখান থেকে মাত্র 4,350 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। সো তোমার এখন আরেকটা সুযোগ, প্রাচ্যের কি অক্সফোর্ডে পড়ার সুযোগ, অবশ্যই তোমাকে লুপে নিতে হবে, ছেড়ে দিলে হবে না। ছেড়ে তো যায় লুজাররা, তুমি তো লুজার না, ইউ আর এ উইনার, ইউ আর এ ফাইটার। তুমি ফাইট করবা, ফাইট করার শেষে অবশ্যই তোমার সামনে যে জয়ের যে হাস্যোজ্জ্বল ছবিটা তোমার বাবা মা দেখতে পারবে। তোমার হাসি তোমার বাবা মার চিরস্থায়ী সুখ, এই জিনিসটা মাথায় রাখবা। সো আর দেরি না করে আমরা শুরু করি। দেখো, একটা কথা লিখছি, এক্সাম হলে যাওয়ার আগে এইগুলো অবশ্যই দেখে যাবো। অন্য জিনিস অবশ্যই দেখবো, মানে এইগুলো স্পেসিফিকভাবে মাথায় রাখবা, যেগুলো প্রত্যেকটাই তো ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্টের ভিতরে ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেনটা দেখো, একটা ভেক্টর আর একটা ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে। যদি ভেক্টরটা লম্ব হয়, এই দুইটা ভেক্টর যদি লম্ব হয়, দেখো এটা কি আনডিফাইন করা আছে এক্স, আচ্ছা এখানে এ হবে না, এটা এক্স হবে। হ্যাঁ, এই এক্স ইকুয়াল কত লম্ব হলে, আবার যদি ভেক্টরটা সমান্তরাল হয় এক্স ইকুয়াল কত, আবার এই দুই ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ আলফা, এটাও চাইতে পারে। আবার এই দুইটা ভেক্টর যদি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু অর কর্ণ নির্দেশ করে, তাহলে এর ক্ষেত্রফল কত। অথবা এই দুটো যদি ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজের বাহু নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল কত, এই কোশ্চেনও আসতে পারে। এই যে এই ক্রাইটেরিয়া অবশ্যই তুমি গুরুত্ব দিয়ে দেখবা, এইটাই সবচেয়ে সুপারলেটিভ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা করবা। আবার এই দুইটার ভেক্টর আর ক্রস গুণফলটা একটু শিখে রাখবা। হ্যাঁ, ভার্সিটি তো আসতেই পারে। সো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, দুটি সমমানের ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান ভেক্টরের সমান, মানে এই যে দুইটা সমান ভেক্টরের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, মুখস্থ রাখো। হ্যাঁ,
আবার করেও দেখবা। হ্যাঁ, এইখান থেকে তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আমি রিটেনের জন্য আলাদাভাবে সাজেশন দিব, আর এগুলো রিটেনের মধ্যেও কিন্তু, ঠিক আছে। আবার দেখো এ ভেক্টর বি ভেক্টর হলে বি বরাবর এর অভিক্ষেপ বা লম্বাংশ কত, লম্ব বিক্ষেপ কত, ঠিক আছে। আবার এ বরাবর বি এরও চাইতে পারে, সো বদার হওয়া যাবে না, একটা নিয়ম শিখলে বাকিটা পারবো। 3 নাম্বার দেখো এ প্লাস বি মডুলাস অফ ইকুয়াল এ মাইনাস বি ভেক্টর কি মডুলাস হয়, তখন এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, পারবা, দেখে নেবা। হ্যাঁ, তারপর যদি এফ এত ভেক্টর এবং আর এত ভেক্টর হয় তবে কৃত কাজ কত, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট আর, ঠিক আছে। এই দুইটা ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কি এখানে ডট গুণন হয়েছে, মাথায় রাখবা, কৃত কাজ স্কেলার রাশি, এইটা ততটা ইম্পর্টেন্ট না, মাথায় রাখবা, জাস্ট আমি দেওয়ার জন্য দিছি। দেখো দুটি বলের লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান এত এত হলে কোনো একটি বিন্দুতে বল দুইটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি বল কত, এইটুকু হলো তোমার ভেক্টর পার্ট। আই হোপ তুমি পজ করে টোটাল জিনিসটা লিখে নিবা, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে কিংবা দেখে দেখে পজ করে আস্তে আস্তে পজ করে জিনিসটা দেখে লিখে নিবা, তাহলে তোমার জন্য ইউজ টু হবে। এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, চলো মুভ অন করি আমরা পরবর্তী চ্যাপ্টারে। নিউটনীয় বলবিদ্যা থেকে সাজেশন দেওয়া খুবই কঠিন, কারণ এটা হিউজ একটা চ্যাপ্টার, এখানে হাজার হাজার টপিক আছে কোশ্চেন করা, তারপরও যতটুকু কনসাইজ করা যায় ততটুকু করার চেষ্টা করছি। এর মানে এই না এইখানেই শেষ, অবশ্যই তোমাকে এর বাইরে গিয়েও পড়তে হবে। লক্ষ্য করো 4টা কোশ্চেন 5টা কোশ্চেন দিয়েছে, 5টা কোশ্চেন থেকে অনেক কিছু তোমার চলে আসবে। 1 নম্বর কোশ্চেন, সাম্যাবস্থা থাকে একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 ও M2 ভরের দুটি বস্তুতে ভাগ হলো, ভর দুটি একে অপর থেকে যথাক্রমে B1 ও B2 বেগে দূরে সরতে লাগলো, B1 বাই B2 এর অনুপাত কত, এই কোশ্চেনের উত্তর তুমি পাবা তোমার কোশ্চেনটা সলভ করলে। একটি কণা 2 নাম্বার, একটি কণা এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার 120 বার যতবার হোক, ঠিক আছে, এটা মাথায় রাখবা, আবর্তন করে, এর রৈখিক বেগ কত, ঠিক আছে, বি ইকুয়াল ওমেগা, এই সূত্র দ্বারা করতে পারবা। হ্যাঁ, তারপর নেক্সট কোশ্চেন দেখো 5 কেজি ভরের একটি রাইফেল থেকে, দেখো রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 1 কিলোমিটার পার সেকেন্ড, দ্যাট মিনস 1000 মিটার পার সেকেন্ড গতিতে ছুটে যায়, পিছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত, এইরকম হাজার ম্যাথ পাবা। এই যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দ্বারা তোমাকে করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরে উঠন্ত একটি লিফট, এই যে উপরে উঠন্ত, মাইন্ড উপরের দিকে উঠছে, লিফট লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বল এত নিউটন, লোকটির ভর কত। লিফটের ক্ষেত্রে উঠা নাম এবং লিফটের 5টা ক্রাইটেরিয়া সম্পর্কে মূল বই থেকে একটু দেখে নিবা, ঠিক আছে। তারপর দেয়ালের ঘড়ির মিনিটের সেকেন্ডের এবং ঘন্টার কাটার কৌণিক বেগ তোমাদের ইসাক স্যারের বইতে ভুল দেয়া আছে, আমাদের পেজে এটা নিয়ে একটা শর্ট ভিডিও দেওয়া আছে, মেডিঅক্সিক পেজে, ফেসবুক পেজে গিয়ে দেখলে পাবা, ইসাক স্যারের বইটা নিয়ে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া আছে। এরপর রৈখিক ও কৌণিক বেগের মধ্যে, বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক একটু দেখবা, জানবা। এছাড়া এই অধ্যায়ের মাত্রা একক খুবই গুরুত্বপূর্ণ, বলের ঘাত সূত্র দেখবা, সূত্রের নিচে দেখবা যে ছোট একটা দুইটা মূল বইতে ম্যাথ দেয়, ওগুলো দেখবা। বলের ঘাত, ঘাত বল, কৌণিক বেগ, ত্বরণ, জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, দেখো আই ইকুয়াল এম কে স্কয়ার, এই সূত্রটা একটু মনে রাখবা। টর্ক, এদের মাত্রা একক এবং এদের অধ্যায়ের ভিতরে মূল বইতে কিছু ছোট ছোট 2-1টা ম্যাথ আছে, ওই ম্যাথগুলো একটু দেখলেই তোমার এই অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট ক্রিয়েট হবে। স্যার এখানে কিছু সূত্র লেখা আছে, যে সূত্রগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এবং এছাড়া তোমার চ্যাপ্টারের শেষে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো অবশ্যই দেখবা। এখন আমরা তোমাদের পরবর্তী কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে চলে যাব, চলো শুরু করা যাক। তোমার বইয়ের সবচেয়ে সহজ টপিক হলো কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা থেকে যে ম্যাথগুলো তুমি অবশ্যই দেখে যাবে, একটু লক্ষ্য করো। 1 নাম্বার, 30 মিটার উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দেখলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে তুমি এই সূত্র দ্বারা করবা। হ্যাঁ, আর যদি এইখানে বিভব শক্তি থাকে আর পরে গতিশক্তি থাকে তাহলে এই সূত্র দ্বারা করবা। আই হোপ এটা তোমরা ডেন্টালে কোশ্চেন পাইছো। 2 নম্বর কোশ্চেন দেখো, একটি বুলেট একটি কাঠের তক্তা ভেদ করতে পারে, বুলেটের গতি 4 গুণ বা 3 গুণ, আচ্ছা এখানে 4 ধরো, হ্যাঁ 4 গুণ হতে পারে আবার 3 গুণ হতে পারে, যেটাই কোশ্চেনে গুণ বৃদ্ধি করা হলে একই মাপের কয়টি তক্তা ভেদ করতে পারবে, এটা n ইকুয়াল বি স্কয়ার এর সূত্র দ্বারা করবে। হ্যাঁ, 16টি বা 9টি। আবার 3 নাম্বার দেখো, 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত কিলোমিটার সেকেন্ড হলে, মিটার কেজি পার মিটার হলে এটা হলো ভর, এটা এমবি হলে গতিশক্তি কত, ই কি ইকুয়াল পি স্কয়ার ডিভাইড বাই 2m, এই সূত্র দ্বারা যেটা করতে পারবে। নেক্সট,
একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা এত মিটার, ব্যাস এত হলে পাম্প এত মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, পাম্পটির ক্ষমতা কত। এইটা রিটেনের জন্য, হ্যাঁ এমসিকিউর জন্য একবার আসছে, এর ক্যালকুলেশনে তুমি গোল ফেলা মানে পাদাবা। এর জন্য কি করবা, এই কোশ্চেন স্কিপ করার চেষ্টা করবা যদি তুমি সরাসরি উত্তর না বার করতে পারো, বা শেষে করার চেষ্টা করবা। আর রিটেনের জন্য আসতে পারে। আর দোলক নিয়ে একটা কোশ্চেন আসতে পারে, যেটা আমি দেখাবো তোমাদের পরে। আর দেখো এটা আমি ভেক্টরে দেখাইছি, একটা বল দেয়া আছে, এই যে একটা বল প্রয়োগ করে বস্তু সরণায়িত হলে কৃত কাজ কত, আমি ভেক্টরে দেখাইছি এটা। 5 নাম্বার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এত কেজি ভরের একটি বস্তুকে স্প্রিং এ ঝুলানো হলো, যার স্প্রিং দুবক 200 নিউটন পার মিটার হলে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত করতে হবে, F ডিভাইড বাই K বাই X, F ইকুয়াল mg দ্বারা পরবর্তীতে জিনিসটা করবা। পারবা না পারলে তুমি পেজে বা গ্রুপে মেসেজ করবা। দেন দেখো মাত্রা বা একক, শক্তির অবশ্যই মাত্রা পড়বা, একক পড়বা, ক্ষমতার মাত্রা অবশ্যই পড়বা, কাজের মাত্রা পারলে পড়বা, শক্তি আর কাজের মাত্রা একই, স্প্রিং দুবকের মাত্রা একক সব পড়বা। আই হোপ এইটুক যদি তুমি মোটামুটি সলভ করে যেতে পারো, কাজ শক্তি ক্ষমতা প্রিপারেশন তোমার ধরে রাখো 100 বা 95% কমপ্লিট। এরপরও আরো গুচ্ছ কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো তুমি দেখবা, অবশ্যই দেখবা। এখানে শেষ নয়, আমি বারবার বলছি। এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাবো তোমাদের, চলো শুরু করা যাক। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে যে সকল জিনিসগুলো দেখে যাবে একটু লক্ষ্য করো। এখানে প্রথম যেটা দেওয়া আছে এইটা সুপার ইম্পর্টেন্ট, 4 ইন্টু ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার প্লাস 400x। এটা যে কোনো আকারে থাকতে পারে, হলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইজ ইকুয়াল হল। এই যে এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। ওমেগা স্কয়ার এখান থেকে 4 কমন নিবা, তারপর ওমেগা পেলে 100 স্কয়ার, 100 ওমেগা স্কয়ার ইকুয়াল 100 হবে, ওমেগা ইকুয়াল 10 হবে। এটা ভেবে বের করে নিবা। তারপর দুইটা দেখো, একটি সরল দোলকের পর্যায়কাল 50% বাড়াতে কার্যকর দৈর্ঘ্য কিরূপ, কিংবা এটা 25.6%ও থাকতে পারে। এই দুইটা পার্সেন্টই মনে রাখবা, পারলে অন্য জিনিসও মনে রাখবা যদি তুমি পারো। 3 নাম্বার দেখো, দুটি সরল দোলকের অনুপাত এত হলে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত, L1 আর এই সূত্র দেওয়া আছে। 4 নাম্বার দেখো, সরল দোলক গতি সম্পন্ন কণার বিস্তার, দ্যাট মিন্স এ এত দোলনকাল এত সেকেন্ড হলে বস্তুটি সর্বোচ্চ বেগ কত, এই যে সূত্র দ্বারা বের করবা। তারপর একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ করলে বাড়ালে দোলনকাল কত হবে, T = 2/L/z, T1 T2 দিয়ে এটা বের করে নিয়ে আসবো। আশা করি তুমি এখন এখানে অনেক কনফিউশন থাকলেও তুমি ক্লিয়ার হয়ে গেছো যে কি পড়তে হবে। অনেক কিছুই থাকে একটা চ্যাপ্টার, ঠিক আছে, বাট জিস্ট অংশটুকু তোমাকে দেখতে হবে এই মুহূর্তে, যে তোমার খুব কম সময় আছে। আচ্ছা, এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, চলো শুরু করা যাক। আদর্শ গ্যাস ও গ্যাসের গতি থেকে যে জিনিসগুলো অবশ্যই দেখে যাবে, এই জিনিসগুলো হলো, এইটা খুব ইম্পর্টেন্ট লিখিতের জন্য। একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়। আরো জিনিস দেয়া থাকবে, ওগুলা ডাটা তোমাকে মুখস্থ রাখলে ভালো হয়। হ্রদের গভীরতা কত, এটা শর্টকাট এমসিকিউর জন্য, আর লিখিত অংশ দেখবা। তবে 2 নাম্বার, স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রা মূল গড় বর্গবেগের অর্ধেক হলে অর্ধেক কত তাপমাত্রা হবে, 68.25। এটা দ্বারা করবো। অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, দেখো। কোনো গ্যাস অণুর ব্যাস, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুব ইম্পর্টেন্ট। কোনো গ্যাস অণুর ব্যাস এত, প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা এত হলে গড় মুক্ত পথ কত, এই সূত্র দ্বারা করবো। 4 নাম্বার, কোনো একদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক এত ডিগ্রি সেলসিয়াস, 20 ও এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এত দেয়া হলে ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত, এই সূত্র দ্বারা করবা। হ্যাঁ, এটা লেস ইম্পর্টেন্ট, বাট দেখে রাখবা, একটু এক্সেপশনাল। আর স্বাধীনতার মাত্রা এত হলে মোট শক্তি এত, এছাড়া কিছু সূত্র দেয়া আছে, এই জিনিসগুলো একটু দেখো। এছাড়া মূল বই থেকে আরো কিছু জিনিস আছে, এবং তোমার যে প্র্যাকটিস বুক আছে প্র্যাকটিস বুক তো অবশ্যই করবা। আচ্ছা, চলো আমরা নেক্সট চ্যাপ্টারে মুভ করি। তাপগতিবিদ্যা থেকে যে ম্যাথগুলো অবশ্যই দেখে যাবা, সেই ম্যাথগুলো এখানে লক্ষ্য করো। তাপগতিবিদ্যার ক্ষেত্রে এই যে একটা সাইকেল, এই সাইকেলটা খুবই গুরুত্বপূর্ণ। -3°C বরফ, 0°C বরফ, 0°C পানি, 3°C পানি, এটা ম্যাক্সিমাম 100°C হতে পারে পানি, 100°C বাষ্প। এখানে এই জিনিসগুলো দেয়া আছে, এই জিনিসগুলো দেখে নিবা, ঠিক আছে। আর না বুঝলে আমার পেজে একটা শর্ট ভিডিও আছে, ওটা দেখে নিবা। 1 নম্বর ম্যাথটা দেখো, 100°C তাপমাত্রা 2 কেজি পানিকে 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত করতে হলে, দেখো পানিকে বাষ্পে পরিণত করতে হলে এনট্রপির পরিবর্তন কত। হ্যাঁ, এখানে প্রয়োজনীয় তাপ আর এনট্রপি পরিবর্তনের প্রয়োজনীয় তাপগুলো এখানে দেওয়া আছে। তারপর 2 নাম্বার দেখো, উৎসের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস এবং গ্রাহকের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হলে ইঞ্জিনের দক্ষতা কত, এই সূত্র দ্বারা করবা। তারপর 2 নাম্বার, একটি তাপ ইঞ্জিনের তাপ কার্যকর বস্তু এত কেলভিন, তাপ উৎস হতে এত জুল তাপ গ্রহণ করে, শীতল আধারে এত জুল তাপ বর্জন করে, শীতল আধারে তাপমাত্রা কত, এই সূত্র দ্বারা করবা। একটু পজ করে উঠিয়ে নিবে ম্যাথগুলা। 4 নাম্বার,
কোন তাপমাত্রা ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলে সমান হবে, হ্যাঁ এক ক্ষেত্রে সমান আর এক ক্ষেত্রে দ্বিগুণ হবে বা 3 গুণ হবে। এই জিনিসগুলো c/5 f - 32/9 ইকুয়াল k - 273/9 সরি 5 এই সূত্র দ্বারা করে নিবা। আর এখানে দেখো এই যে কিছু সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো তাৎপর্যটি দেখবে। এটা হচ্ছে যে রেফ্রিজারেটর, হ্যাঁ এটি একটু খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে একটা ম্যাথ আছে, মূল বই দেখে নিবা। আশা করি এইটুক দেখলে, আর এইটা কৃষির জন্য খুব গুরুত্বপূর্ণ বুঝছের জন্য। আশা করি এইটুক দেখলে তোমার তাপগতিবিদ্যা থেকে মোটামুটি 80 থেকে 85% কাভার। এর পাশাপাশি অন্যান্য জিনিসগুলো দেখলে তুমি অবশ্যই ভালো করতে পারবা। চলো আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। চলতরিৎ চ্যাপ্টারটি থেকে যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে সেই জিনিসটা হলো তোমার যে বিগত বছরে যে সকল সার্কিট, যে সার্কিট থেকে কি তোমার এই ওহমের সূত্র রিলেটেড বি আর আই কিংবা আই ইকুয়াল ই বাই আর, এখানে এম থাকতে পারে সমান্তরাল, আবার একে এন আর, এই যে এই জিনিসগুলো একটু দেখবা। এই প্যারালাল, সমান্তরাল, সিরিজের অভ্যন্তর মূল তুল্য রোধ বের করা, আপেক্ষিক রোধ বের করা, এই জিনিস একটু দেখতে হবে। এটাই সবচেয়ে সুপার টুপার ইম্পর্টেন্ট, বিগত বছরে সকল সার্কিট দেখতে হবে। 2 নাম্বারটা একটু এক্সেপশনালি ইম্পর্টেন্ট। দেখো এই যে একটি বৈদ্যুতিক স্থিতিতে এত ভোল্ট এত ওয়াট লেখা আছে, যদি প্রতি ইউনিটে বিদ্যুৎ শক্তির মূল্য এত টাকা হয়, তাহলে স্ত্রীটি 2 ঘন্টা চালালে কত খরচ হবে। এই যে শর্টকাট একটা ফর্ম, অনেক বড়ভাবে করবে, এটা ইউজ করলে হবে। এটা রিটেনেও ইউজ করতে হবে, রিটেনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর একটি তামার রোধ এত হলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে, এর দৈর্ঘ্য দ্বিগুণ এবং দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা তারের রোধ কত। দেখো এখানে ব্যাসার্ধ মিলিলিটার এইভাবে দেয়া থাকতে পারে। সো ওই রিলেটেড এই সূত্রটা ইউজ করতে হবে, ঠিক আছে, আপেক্ষিক রোধে। শান্ট গ্যালভানোমিটার রিলেটেড ম্যাথ, কাশ্যপের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র রিলেটেড ম্যাথ একটু দেখে যেতে হবে। অ্যামিটার রিলেটেড ম্যাথ যেগুলো তোমার তখন আমির স্যারের বই শেষে দিয়ে কয়েকটা ছোট ম্যাথ আছে, ওই জিনিসটা দেখতে হবে। পি ইকুয়াল বি আই এর রিলেটেড কয়েকটা ম্যাথ দেখে যেতে হবে, তাহলে এই চলতরিৎ তোমার জন্য খুব পানি হয়ে যাবে। খুব একটা কঠিন কিছু না, অনেকে চলতরিৎ নিয়ে খুব ভয় পায়, দেখবে এইখান থেকে তুমি কমন পাচ্ছ। চলো আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। ভৌত আলোক বিজ্ঞান থেকে যে জিনিসগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখবে সেই জিনিসগুলো হলো, সর্বপ্রথম তোমার এই অধ্যায়টা খুললে তুমি একটা শখ পাবা। এই শখটা তড়িৎ চুম্বক বর্ণালী, এই শখটা তোমার তথ্য অংশ থেকে এই অধ্যায়ে বেশিরভাগ কোশ্চেন আসার সম্ভাবনা। এছাড়া তথ্য অংশ থেকে না আসলে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা 100% একটি তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য λ/4 হলে বিন্দুদের দশা পার্থক্য কত, পথ পার্থক্য দশা পার্থক্য। শুধু এটা আসতে পারে, 100% বলা যায় ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর হাতে। দেখো পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে এত দেওয়া হলে কাচের আলোর বেগ কত, পানির আলোর বেগ দেওয়া আছে, বের করতে পারো। মূল বই ইসাক স্যারের মূল বই এই ম্যাথ পাবা। তারপর এত মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চির হতে এত মিটার দূরত্ব অবস্থিত পর্দার উপর ব্যতিচার সজ্জার সৃষ্টি হলো, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম হলে পরপর দুটি উজ্জ্বল অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, xn ডিভাইড বাই ল্যামডা ডি ডিভাইড বাই 2। এইটা আমির বিসাক স্যারের বই খুললেই পাবা প্রথম ম্যাথটা, মানে ওই যেই কোশ্চেনটা তার প্রথম ম্যাথ। তারপর 4 নাম্বার, কোনো অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 6000 রেখা রয়েছে, এর ভিতর দিয়ে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আলো ফেললে দ্বিতীয় চরণের জন্য অপবর্তন কত, কোন কত, ডি সাইন এন ল্যামডা। এটা আমির স্যারের 502 পেজ কিংবা তোমাদের এডিশনের 503, 4, 5, 6 পেজে পেতে পারো, মানে মূল বই খুঁজলে এগুলোর সলিউশন পেয়ে যাবা। এই চ্যাপ্টারে মূলত তোমার তথ্য অংশ থেকে যেমন উজ্জ্বল আলো, উজ্জ্বল অনুজ্জ্বল ডোরার সত্তাবলী, এই জিনিসগুলো আসে, ঠিক আছে, অপবর্তন ব্যতিচার এর সত্য। সো এগুলো একটু দেখতে হবে। আর যে তড়িৎ চুম্বক বর্ণালী শখটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, চলো শুরু করা যাক। তড়িৎ চুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ থেকে যদি কোশ্চেন হয় এবং কোশ্চেনটা যদি ম্যাথমেটিক রিলেটেড হয়, তাহলে আমি এখন যেই দুইটা কোশ্চেন দিব, দুইটা কোশ্চেন যে কোনো একটা কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। লক্ষ্য করো, এই যে প্রথম কোশ্চেনটা না জানি এইটাই চলে আসছে, একটি ট্রান্সফারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এত মুখ্য কুণ্ডলীতে এত অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহিত হলে গৌণ কুণ্ডলীতে কত তড়িৎ প্রবাহ হবে। ইপি বাই ইএস, এমপি বাই এনএস, আইএস বাই আইপি, এই সূত্র অনুসারে যেটা চায়, এইটা চাইলে যেটা চাইলে 3টা ডাটা দেওয়া থাকবে, বাকি একটা ডাটা বের করা যাবে। এই সূত্রটা আসবে ইনশাআল্লাহ, বাকিটা আমার হাতে। 2 নাম্বারটা দেখো, এইটা আসার সম্ভাবনা মানে প্রচন্ড রকম। আই ইকুয়াল 100 sin 2π বাই টি, 2πt হলে কম্পাঙ্ক f, পর্যায়কাল t, শীর্ষমান I0, গড় বর্গবেগের
গড় বর্গীয় বর্গমূলের মান বা গড় বেগ আরেকটা জিনিস আছে, মান কত, এই জিনিসগুলো এই যে আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি, এইটা দ্বারা তুমি বের করতে পারবে ইনশাল্লাহ। তারপর 4 নাম্বার, কোন একটি তার কুণ্ডলী, এটি একটু কঠিন, যদি এই দুইটা না আসলে 3 নাম্বার কোশ্চেনটা আসবে ইনশাল্লাহ, যদি ম্যাথমেটিক রিলেটেড হয়। আর যদি থিওরি রিলেটেড হয় তাহলে তো কোনো কথাই নেই। কোন একটি তার কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ মান 4 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ মান 16.1 সেকেন্ডে শূন্যে নামিয়ে আনলে কুণ্ডলীতে এত ভোল্ট বিদ্যুৎ চালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত, এই যে এই সূত্র দ্বারা বের করে নিয়ে আসবে। আশা করি এই 3টা ম্যাথ সলভ করলে এই অধ্যায় তোমার 99% তোমার প্রিপারেশন কমপ্লিট ম্যাথমেটিক পার্ট থেকে। চলো আমরা পরবর্তী চ্যাপ্টার চলে যাই, চলো শুরু করা যাক। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক চ্যাপ্টার থেকে আমি মাত্র 3টা জিনিস দেবো ইনশাল্লাহ। এই 3টা জিনিস থেকে তোমরা একটা জিনিস কমন পাবা। এখান থেকে যদি তত্ত্বীয় বা থিওরিটিক্যাল কোশ্চেন না হয়ে ম্যাথমেটিক্যাল রিলেটেড কোশ্চেন হয়ে থাকে, তবে এই 3টা থেকে তুমি যে কোনো একটা কমন পাবে, এটা ইনশাল্লাহ তুমি গ্যারান্টেড থাকতে পারো। তাহলে ওই 3টাকে একটু দেখে আসি। দেখো 3টা কি, যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, ঠিক আছে, দশমিক বা ডেসিমালে, ওইটাকে হয় তুমি বাইনারিতে রূপান্তর করবা, না হয় অক্টালে, না হয় হেক্সাডেসিমালে। এই একটা টাইপ থেকে কোশ্চেন আসতে পারে। আর সেকেন্ড টাইপ কি, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটি কমন ট্রানজিস্টরের বিটা এত দেয়া আছে, আইবি এত মাইক্রো অ্যাম্পিয়ার, আলফা কত, এইটা আসার সম্ভাবনা খুব খুব বেশি। আর 3 নাম্বার দেখো, আইসি ইকুয়াল 5 অ্যাম্পিয়ার, আইবি ইকুয়াল 100 মাইক্রো, আলফা বিট এবং আই এর মান কত, এইখানে সূত্র লেখা আছে, ঠিক আছে, এটা মূল বই খুললেই তুমি পাবা। আর এইটার পর আধুনিক পদার্থবিজ্ঞানে যখন আসবা, আমি এখানে তোমাকে সাজেস্ট করব বিগত বছর এই যে সকল কিছুরই বিগত বছর অবশ্যই সলভ করা, 20-25 বছর আমি যেখানে যা দিয়েছি এগুলো বেশিরভাগই বিগত বছরের কোশ্চেনের আঙ্গিকেই, ঠিক আছে। এবং এই আধুনিক পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার অবশ্যই বিগত বছরের কোশ্চেন সলভ করবো। অন্যান্য তোমাদের যে বই আছে ওইগুলো অবশ্যই সলভ করো। এর পাশাপাশি যে 2টা গুরুত্ব দিয়ে পড়বা, এত অ্যাম্পিয়ারের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, ফোটনের শক্তি কত, এইটা আসার সম্ভাবনা হয়তো আসতেও পারে। আর 2 নাম্বার, একটি কণার মোট শক্তির স্থিতি অবস্থার শক্তির দ্বিগুণ হলে কণাটির দ্রুতি কত, দ্রুতি, ভর, বেগ, এগুলো আমরা পড়াইছিলাম, মানে তোমরা জানো অলরেডি, আমি বিশ্বাস করি। তাহলে এই যে আমরা যেই জিনিসটা দিলাম তোমাদের, টোটাল একটা ফিজিক্সের টোটাল একটা সাজেশন, তুমি বিশ্বাস করো এইখান থেকে তুমি এই রিলেটেড একটা প্রিপারেশন নিতে পারো, এবং তোমার কিন্তু আগে অনেক সব কিছুই জানা আছে, জাস্ট এইগুলো হচ্ছে জিস্ট। এই জিনিসগুলো যদি তুমি অ্যাবজর্ব করতে পারো আগামী 1 দিন বা 2 দিনের ভিতরে, তখন দেখো তোমার কনফিডেন্সটা অন্য লেভেলে চলে যাবে। এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এখানে যেগুলো দিয়েছে এর আঙ্গিকে হুবহু আসবে না হয়তো, বা এর আঙ্গিকে তুমি বেশিরভাগ তোমার সিংহভাগ কোশ্চেন কমন পাবা। আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, এবং তোমাদের যদি কেমিস্ট্রি সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা।